একই সাথে অংশ নেয়। ফলে প্রশ্ন করার ক্ষেত্রে এটা আমাদেরকে খুব চিন্তা করতে হয়। এটা একই সঙ্গে সমস্যা এবং একই সঙ্গে আনন্দ। এবং যখন টেলিভিশনে প্রচারিত হয়, বিস্ময়কর ব্যাপার হলো যে ওই শিক্ষার্থী নিজে শুধু দেখে না, তার যে আত্মীয়জন পরিজন, এমনকি অসংখ্য মানুষ যারা বিভিন্ন বয়সের, তারা দেখতেও থাকে এবং প্রতিযোগিতায় অংশও নিতে থাকে। ফলে আপনারা খেয়াল করবেন টেলিভিশনে প্রচারের সময়ে আমরা তাদের বয়স এবং দর্শকের চিন্তা সবকিছু বিবেচনায় নিয়ে নানা মাত্রিক প্রশ্ন রাখার চেষ্টা করি। আরেকটা ব্যাপার হলো বাংলাবিদ যেহেতু আসলেই যে বাংলা ভাষার একজন দক্ষ শিক্ষার্থী, যে ভবিষ্যতে বাংলা ভাষাকে তার পছন্দের জায়গা থেকে চিন্তা করবে না, তার কাজেও ব্যবহার করতে পারবে, এই জায়গা থেকে আমরা প্রশ্ন এমন করার চেষ্টা করি যেগুলো সাধারণ বিসিএস পরীক্ষায় বা স্কুল কলেজের পরীক্ষায় আমরা দেখব না। অপটিক্যাল ব্রাইটার ফটো ক্যাটালিস্ট অ্যাক্টিভ গ্র্যানিউল সমৃদ্ধ বসুন্ধরা পাওয়ার ওয়াশ। যে বিদ্যাসাগর কত সালে জন্মগ্রহণ করেন বা কোন জায়গায় জন্মগ্রহণ করেন, হ্যাঁ অনেক ক্ষেত্রেই সেটা তাৎপর্যপূর্ণ, সেটা প্রয়োজন আছে, কিন্তু যে প্রশ্ন সে গুগল করে পেয়ে যায় সেই প্রশ্ন আজকের দিনে প্রয়োজন নেই। ফলে আমাদের প্রশ্নের মধ্য দিয়ে আমরা আসলে সত্যিকার যারা বাংলা ভাষা জানে এবং নানামাত্রিক প্রশ্ন, শুধু এমসিকিউ নয়, এবং আমরা এখানে গদ্য কবিতা অংশ এমনকি ভাব সম্প্রসারণের মতো অংশও আমরা রেখে ওদেরকে দিয়েই চিন্তা করাই যে এটা কেন এমন হবে, এটা কি হতে পারত, এই শব্দটা কেন সমস্যা, এখানে কি বিকল্প হতে পারত, এই শব্দটা কোত্থেকে এসেছে বলে তুমি অনুমান করো। অর্থাৎ তাকে বুঝেই উত্তরগুলো করতে হবে। এবং এই প্রশ্নগুলো আমি মনে করি বাংলাদেশে যারা অন্যান্য প্রতিযোগিতায় কাজ করছেন, বিশেষ করে চাকরির পরীক্ষায় বা অন্যান্য একাডেমিক পরীক্ষায়, তারাও চিন্তা করবেন বলে আশা করি। ধন্যবাদ সবাইকে।